এই পৃথিবীর মতো বড় এক একটা জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো আছে গো। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা দিয়ে টেনে হিসে আনা হবে জান। এই জাহান্নাম হবে একমাত্র তোর ঠিকানা। আর জাহান্নামের দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছ মানুষকে গাছের মতো ধরে ধরে গিরাজ করে ফেলবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এই জন্য রাসূলের দরবারের মধ্যে চলে গেলেন একজন যুবক, নবীর কাছে যা বলে, নবী গো, মায়ার নবী, আপনি আমারে তওবা করে দেন। আল্লাহর নবী গো, আল্লাহ যেন আমার তওবা কবুল করে, আমার গুনাহ যেন মাফ করে দেয়। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, তুমি তওবা করো, তওবা করো, তওবাকারী আল্লাহ ভালোবাসে রে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে এত বড় অপরাধ করেছি, আমার আল্লাহ আমারে মাফ করবে না। এই পৃথিবীর মধ্যে আমার মতো পাপীর গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাকতে বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমারে আল্লাহ মাফ করবে না। নবী বলে, যুবক রে, তুমি কি এত বড় অপরাধ করেছো বলো? বলে, হুজুর, মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো কবর থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনার গোরস্থান থেকে কাফনের কাপড় চুরি হতো, আপনি শুনছেন নি গো নবী গো? আমার নবী ডাক দিয়ে বলে, যুবক রে, শুনেছি মক্কা মদিনার বুকে গোরস্থান থেকে মানুষের গায়ের কাপড়গুলো খুলে নেওয়া হয়, আর 3 টুকরা কাপড় শেষ সম্বলখানা দেওয়া হয়। এটা মানুষ কেমনে চুরি করে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপন চোরি আমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মক্কা মদিনায় গোরস্থান থেকে যত কাপনের কাপড় চুরি হতো, সমস্ত কাপনের কাপড় চুরি করতাম আমি যুবক। নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবে গো আমার আল্লাহ? আল্লাহর নবী কয়, যুবক তুই মাফ চা, আল্লাহর কাছে ক্ষমা চা, আমার মাওলার কাছে কি কর, তওবা কর। তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে, মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমারে মাফ করবে না। এরে আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, মাফ করবে না বল কেন? তুই তওবা কর। যুবক বলে, নবী না, শুধু আমি কাপনের কাপড় চুরি করি নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর কেউ নাই রে। যুবক বলে, নবী গো, অনেকদিন যাবত মক্কা মদিনা এখনো মানুষ মারা যায় না। অনেকদিন যাবত মক্কা মদিনার গোরস্থানে কোনো মানুষ শোয়ানো হয় না। আমিও যুবকের ব্যবসা ভালো হয় না, কাপনের কাপড় চুরি করতে পারি না। আমি বড় বিপদের অভাবের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম ওই মদিনার বুকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাশের গ্রামে একজন মেয়ে মানুষ মারা গেছে। একজন বড় লোকের একটা কন্যা সন্তান মারা গেছে। নবী গো, আমি নিজে তার জানাজায় শরীক হলাম। যখন তাকে কাফন দাপন করা হলো, আমি রাতের অপেক্ষায় বসে থাকলাম। নবী গো, সবাই যখন ঘরে ঘুমায়া গেল, আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া কবরের উপর থেকে মাটি সরাইলাম। মাটি সরাইয়া কবরের ভিতরে ঢুকলাম, প্রবেশ করলাম। তার গায়ের 3 টুকরা কাপড় আমি খুলে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপনের কাপড় খুলে নিয়ে আমি যখন লাফ মেরে কবর থেকে উঠতেছিলাম,
কে যেন আমার ডাকতে বলে, যুবক ও যুবক, সারা জীবন কাপনের কাপড় চুরি করলা, আজকে যার কবরে প্রবেশ করেছো, যে কবরে ঢুকছো, একবার তাকায়া দেখ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী। আজকে যদি তার সঙ্গে অন্যায় করো, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোনো মানুষ তো জানবে না রে যুবক তুই জিনা কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতী নারীর মুখের দিকে তাকায়া নিজেরে কন্ট্রোল করতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই নারীর সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। এর মক্কা মদিনার বুকে আমি জাহিলা জামানায় জিনা চলেছে কবরে, আর বাংলাদেশে ওয়াজ করব কিরে বাবা, কলিজার মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে রে। যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ মুসলমান মর্গে জিনা হয়, এ বাংলা কোন বাংলাদেশে বক্তা হইলাম রে, বড় কষ্ট হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। কয়েক মাস আগে আপনারা খবর নিউজ জানেন রে মুসলমান, দেখা যায় গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনার। মারা গেছে বিষ খাইয়ে, আলামত হলো জিনার। ডাক্তাররা প্রেশানিত হয়ে গেলেন, চিন্তা করেন মৃত্যুবরণ করলো অ্যাক্সিডেন্ট করে, মৃত্যুবরণ করলো বিষ খাইয়া, জিনা করলো কখন। এখন মেডিকেল বোর্ড বসলো, এরপরে সিসি ক্যামেরা লাগানো হলো। ডোমরে যখন রিমান্ডে নেওয়া হলো, ডোম বলল একজন নয় দুজন নয়, শত শত নারীর সঙ্গে জিনা করেছি আমি। এর যেখানে বাংলাদেশে 95% মুসলমানের দেশে, এরে আমার মা বোনদের সঙ্গে ইজ্জত হারায় মৃত্যুর পরে, এই দেশে কে ওয়াজ করবো, কিসের আর ইমানের বাহাদুরি করবো রে, কিসের এত জমিদারি করো, কিসের ইমামতি করো। আল্লাহর গজব তো দিয়া দরকার ছিল, জোরে জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি ওই মহিলার সঙ্গে জিনা করলাম, এরপরে লাভ মেরে আমি উঠলাম, নবী গো, কে যেন ভিতর থেকে বলতেছে, যুবকরে তোর মরা লাগবে। যুবকরা, আজকে তুমি আমার সঙ্গে ব্যভিচার করলে, জিনা করল, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। যুবকরে, একদিন তোমার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আজকে আমি অসহায়, তোমাকে বাধা দিতে পারি নাই, তোমাকে আমি বাধা দিয়ে ঠেকাইতে পারি নাই। একদিন তোমারও মরণ লাগবে, মরা লাগবে, সেদিন আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে বলো আল্লাহু আকবার। যুবক কান্দে, আর নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। যুবক বলে, নবী গো, আপনার কদম থেকে যদি আবার দূরে পাঠায়া দেন, কোথায় যাব, মাপ পাবো কোথায়? যুবক কান্দার বলে, নবী গো, মায়ার নবী, আপনার কদম থেকে যদি আমাদেরকে বিতাড়িত করে দেন, পৃথিবীর কোথাও যাওয়ার জায়গা নাই। আমার নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, ও যুবক, তুমি দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন জঙ্গলের মধ্যে পড়ে কান্দার বলে, আল্লাহ, তুমি কি আমারে ক্ষমা করবা না? আমার মতো পাপীর আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ, আমার মতো পাপী জগতের মধ্যে নাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। একটা মেয়ে 40টা দিন অজানা নয়নে কান্দে। এই যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়া ঘা হয়ে গেল, গায়ের মুখের গোস্তগুলো খসে খসে পড়ে গেল। যুবক অঝার নয়নে কান্দে। অবশেষে এলহাম শুনতে পাইলেন, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আর সইতে পারে না আমার মওলা, তোরে আমার আল্লাহ মাফ করে দিছে। জোরে জোরে বলেন মারহাবা।
সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকে মরণকালে পায়খানা করে দেয়, অনেকে মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকে মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায় রে। অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, কোন দিন যেন মরণ এসে যাবে রে আল্লাহ, কোন হালাতে মরব বলতে পারি না রে মালিক। অনেকেই মরণের সময় একটা অঙ্গ পড়ে যায়। যারা কাপন পরে, যারা গোসল করাইছেন, কত মানুষের গোসল করাইলা, দেখি গোসল করাতে যায় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে। অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়, এক হাত জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, চোখ দুটি আর বন্ধ করা যায় না। ইমাম সাহেব তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না রে। ওই চোখ দিয়ে আজরাইল ঢুকেছে, চোখ দুটি আর বন্ধ হয় না। জিহ্বা দিয়া গাল দিয়া আজরাইল জানটা বাইর করেছে, জিহ্বাটা এক হাত বাইর হয়ে গেছে আর ভিতরে ঢোকে নাই। এরা মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। যেদিন মালাকুল মউত আসবে রে আল্লাহ, রাসূলের সিয়ারা মুবারক কায়না বানায়া দিও। আল্লাহ, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও। আল্লাহ, ওই মৃত্যু যন্ত্রণা সব চাইতে সহজ করে দিও গো আল্লাহ। এই দুনিয়ার বুকে যেহেতু আইসি, মরাই তো লাগবে, কেউ বেঁচে নাই, আমিও থাকবো না রে আল্লাহ। আল্লাহ, আজকের এই সিদ্দিরপুরবাসী চোখের পানি ছেড়ে কান্দে গো আল্লাহ। আমাদের 1 নাম্বার বিপদ হলো মরণ, সেই মরণটা আমাদের সহজ করে দিও। 2 নাম্বার বিপদ হলো কবর গো আল্লাহ, ওই কবরের মধ্যে আল্লাহ সওয়াবের সহজ করে দিও গো আল্লাহ। 3 নাম্বার বিপদ কিয়ামতের ময়দান, ওঠিন ডান হাতে আমল নামা দিয়া দিও গো আল্লাহ। আল্লাহ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিবে দিয়া দিও, জোরে বলেন আমিন। এ মুসলমান, রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে আসলেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দরবার থেকে ফিরলে কোথায় যাব নবী গো? আপনি আমারে ক্ষমা করে দেন। নবী তওবা পড়ায়া দিলেন। সুতরাং আমার যুবক বাবারা শোনো, আমার যুবক বাবারা শোনো, রাসূলকে যারা ভালোবাসো, ইসলামকে যারা ভালোবাসো, জীবন দিয়ে দিবা, কোনো জিনার মধ্যে যেও না, জীবন দিয়ে দিবা, পাপের মধ্যে যেও না। তার প্রমাণ একটা দিয়ে যায়, ভালো করে শুনে নাও। রাসূলুল্লাহর যুবক সাহাবী রাসূলের পাশে 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতিদিন রাসূলুল্লাহর পিছে যে নামাজ আদায় করে। কিন্তু এই মসজিদের পাশে একটা দুষ্ট মহিলা ওই যুবকের প্রেমে পড়ে গেলেন। যুবককে প্রতিনিয়ত প্রেমের পায়গাম দেয়, প্রেমের দাওয়াত দেয়, প্রেমের কথা বলে। যুবক বলে, না না, আমি মুসলমান, তুমি বেগানা মহিলা, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমার পথে তুমি দাঁড়াইবেন না, কারণ আমার মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না, তুমি আমার পথ আঁকড়াবা না, কারণ আমি আমার মাওলারে ভয় পাই, আমি আমার নবীরে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, সুতরাং আমার দ্বারাই অন্যায় কাজ করা সম্ভব নয়। জোরে বলো মারহাবা। এ মুসলমান, একদিন রাসূলুল্লাহ রাতের অন্ধকারে ইশা সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। একটু সময় বিলম্ব হয়ে গেল, যুবতী বসে আছে। যখন ওই যুবক ওই রাস্তা দিয়ে গেছে, যুবককে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ভালো করে শুনে নেবেন বাবা, রাসূলকে যারা ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, আলোচনাটা দিলের কান্ডা লাগা শুনবি আমার যুবক বাবারা। তোদের মতো যুবক আমি ছিলাম,
আজকে বয়সটা প্রায় 43-এর কোটায় চলে গেছে। কারণ কখন যেন মারা যায় দেখলে মনে হয় যুবক, আরে বাবা যুবক নয়। কারণ ওই যে আজকে কামেল পাশই করেছে, আজ থেকে মুসলমান 26 বছর আগে কামেল পাশটাই করেছে। সুতরাং এখন বয়সটা কতটুকু হতে পারে এখন বলতে গেলে অনেক কষ্ট হয়। রে মুসলমান দিলের কান্ডা লাগায় শুনে নাও, আর মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো। যুবককে ঘরের মধ্যে নিয়ে যুবক অনেক ফেলে চেষ্টা করলেন, একবার যুবতীর মুখের দিকে তাকাইলেন না। এবার যুবক ওই যুবতী কি করলেন, গায়ের কাপড় খুলে ফেললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন, পুরো উলঙ্গ হয়ে গেলেন। যুবকটা একটা চিৎকার মেরে বলে, আল্লাহ তুমি আমার উদ্ধার করো, আল্লাহ আল্লাহ আমি মুসলমান, আমার নবীর উম্মত, ইসলামের কলঙ্ক হবে, তুমি এমন কাজ আমার দিয়ে করায়ও না আল্লাহ। আল্লাহ তুমি তো দেখতেছো, দুনিয়ার কেউ না দেখলে তুমি দেখো রে আল্লাহ। দুজন তো কেরামন কাতিবিন, দুজন তো আমার কাছে আল্লাহ, দুজন তো এই মেয়েটার কাছে মোট 4 জন আল্লাহ, তুমি একজন 5 জন। আমার নবী বলছে ন্যায়পরায়ণ নয়, 2 জন সাক্ষী 3 জন সাক্ষী হলে তার কঠোর বিচার হবে আল্লাহ। এখন তো সাক্ষী অনেকগুলো আল্লাহ, তুমি তো দেখো আল্লাহ, তুমি নিজে দেখো, কেরামন কাতিবি 2 জন 3 জন, আমি একজন 4 জন, মেয়েটা একজন 5 জন, মেয়ের কাছেও 2 জন, এই 8 জন 7 জন 8 জন সাক্ষী হয়ে যাবে আল্লাহ। তোমার দরবারে আমি কি জবাব দিব? আজকে ঘরের মধ্যে জিনা করিস, বাগানের মধ্যে জিনা করিস, ঈশ্বরে নিয়ে জিনা করিস, শুনে নে বাবা, তোরা দিলের কান্ডা লাগা আসো, তোরা মনে করিস কেউ দেখে না, কিন্তু আমার মৌলার চোখটা ফাঁকি দিতে পারবি না। মেয়েটার সাক্ষী, তুই নিজে সাক্ষী 2 জন, তোর কাছে 2 জন, মেয়েটার কাছে 2 জন, মোট 2 আর 2 4 আর 2 6 জন, আর আমার আল্লাহ একজন 7 জন। কয়টা চোখ ফাঁকি দিবে আল্লাহর আদালতে? ফাঁকি দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহা আল্লাহু আকবার। পালানো সম্ভব? কার চোখ ফাঁকি দিবি? মানুষের চোখ ফাঁকি দিবি, কিন্তু এই যে 2 জন 2 পাশে আছে, ফাঁকি দেওয়া যাবে? গোপনে আপনি কি করেন? সুদ খান। গোপনে তো আপনি কি করেন? ঘুষ খান। মনে করেন কেউ দেখে না, অফিসে বইয়া গোপনে ঘুষ নিলেন, কেউ দেখতেছে না, অফিসের কর্মচারী দেখে না, কিন্তু যিনি দিল উনি দেখছে, আপনি দেখছেন। 2 জন আর 2 2 4 7 জন। জোরে বলেন ঠিক কিনা? ফাঁকি দেবেন কেমনে করে? ফাঁকি দেওয়ার মতো পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে, নতুন বাসর ঘরে যাইতে হবে রে অমন, পালাবি কই যাইয়া রে মানুষ কুল্লু নাফসিন। যুবক একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশা পড়ে গেছে রে। যুবতী চিন্তা করে যুবকটা বেঁচে নাই, মারা গেছে, মারা গেছে রে। হাতা শিং করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখলেন। ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর সাহাবীরা আজান পড়লে দলে দলে মসজিদে যায়, আর আমরা আজান পড়লে মসজিদের পাশ থেকে কেটে চলে যাই। জোরে বলেন ঠিক কিনা? নামাজ শেষ করে দেখে রাসূলুল্লাহ সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার বলেন না। রাসূলুল্লাহ সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছে, হাতা শিং করে নিয়ে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে তারে রোগ চিকিৎসা করলেন, ভালো হলো না। কবিরাজ দেখাইলেন, ডাক্তার দেখাইলেন, কোনো কাজ হয় না। একটু রাতের বেলা হুঁশ হইলেন, বাবাকে ডাক দে, বলে বাবা আমাকে একটা কাগজ দাও, একটা কলম দাও। যুবক সাহাবী
কলম আর খাতা তার হাতের মধ্যে দেয়া হলো। কলমটা ধরে লেখলেন, আব্বাজান আমি আপনার কলিজার টুকরা সন্তান, জীবনে আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি রাতের অন্ধকারে মারা যাই, বাবা গো আমার লাশটা পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পারে। আমি যদি মারা যাই, আমার এই কাফন দাপন আপনি নিজে করাবেন, পৃথিবীর কোনো গোরস্থানে আমার লাশটা রাখবেন না, আমার লাশটা এই ঘরের মধ্যেই দাফন করে দিবেন, আমার লাশটা যেন কেউ দেখে না, কবরটা যেন কেউ টের পায় না। বাবা গো, এই বলিয়া যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া আর মায়া ছেড়ে চলে গেল, যুবক মারা গেলেন। যুবকের বাবা গোসল করাইলেন, কাফন পরালেন, নিজেই দোয়া করলেন, ঘরের মধ্যে কবর দিয়ে রাখলেন, গোরস্থান বানায় গোরস্থানে শোয়া রাখলেন। বাবা কি করলেন, ঘরের মধ্যে সন্তানের কবর দিলেন। আল্লাহর নবী একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে যায়। নবী সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরে বলে, আমার যুবক, আমার সাহাবীরা রে, আমি আজ 3টা দিন লক্ষ্য করি আমার যুবক সাহাবী, এ যুবক বাবারা শুনে রে, তোরা ভালো করে শুনে নে। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, আমি আজ 3টা দিন আমার যুবক সাহাবীকে মসজিদে দেখি না। কারণ কি, যুবক সাহাবী কি কোনো অসুস্থ হলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো কোনো মেহমান বাড়ি গেছে। আমার নবী কয় না, কারণ ইমাম সাহেব এলাকার যিনি ইমাম, এলাকার যারা মুসল্লি দেখবেন, এক বেলা যদি মসজিদে না আসে, দ্বিতীয় বেলা ইমাম সাহেব জিগায়, অমুক আসে নাই কেন? ইমাম সাহেব কয়, ভাই অমুক আসে নাই, কি হয়েছে, কুটুম বাড়ি গেছে নি অমুক মুসল্লি? কারণ ইমামের সাথে মুসল্লিদের সম্পর্কটা ভালো হয়ে যায়, এই জন্য ইমাম সাহেব খবর নেয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই রাসূল এইরকম, আমার নবীজি ছিলেন ইমামের ইমাম, নবী ছিলেন, আমার নবী ইমাম ছিলেন, সাহাবীরা ছিল মুসল্লি। নবী সদা সর্বদাই নামাজ শেষ করে সাহাবীদের সাথে কৌশল বিনিময় করতেন। নবীজি সবার কাছ থেকে কথা শুনতেন, কেমনে কেমনে চলো, কেমনে পরামর্শ দিতেন। নবীজি সাহাবীদের হালাত শুনতেন, তুমি কি করো, কি খাও, কি কেমনে থাকো। আল্লাহর নবীর সাহাবীরা বলে, হুজুর ওই যুবক সাহাবী নিশ্চিত কোনো মেহমান বাড়ি গেছে, না হয় কোথাও গেছে। আমার নবী বলে, তোমরা একটু খবর নাও, আমার ওই যুবক সাহাবী যদি মেহমান বাড়ি যাবে আমাকে বলে যেত, যেহেতু বলে যায় নাই, খবর নাও কি আছে। সাহাবীরা চলে গেলেন। যুবকের বাবার বলে, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী সাহাবীর বাবা, আপনার ছেলে কোথায় গেছে নবীজি জানতে বলেছেন। বলে, আমি কিচ্ছু বলতে পারি না, আমার ছেলে কোথায় আছে আমি জানি না। বলে, কোনো মেহমান বাড়ি গেছে? কয় জানি না। কোনো জায়গায় গেছে? বলে জানি না। কোথায় আছে, কি হালাতে আছে আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন ওই সাহাবীর বাবার কাছে জিগাইলাম, ওই সাহাবীর বাবা দুটি চোখের পানি ছেড়ে দিছে, কারণ সন্তানের লাশ বাবার কাছে কত ভারী। এই পৃথিবীর মধ্যে যে বাবা তার সন্তান কাঁদে নিছে রে, এই সেই জানে। সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, বাবার লাশ সন্তানের কাঁধে কত ভারী, একমাত্র লাশ বহনকারী ব্যক্তি জানে। পৃথিবীর অন্য কেউ জানে না, কেউ বলতে পারে না। আজকে যারা বাবার লাশটা কাঁধে নিয়েছেন, এই ব্যক্তি জানে আব্বার লাশটা কত ভারী ছিল। যিনি বায়ের লাশটা কাঁধে নিয়েছেন, সেই জানে বায়ের লাশটা কত ভারী ছিল। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম, মুসলমান চাচের কোনো বিশ্বাস নাই। পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর কিয়ামত। এই মরণের পেয়ালা সবারই পান করতে হবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে গেছে, লাশ কপিনি বাড়ি ফিরছে, ওই লাশটা পাঠানোর জন্য কাকুতি মিনতি সন্তানদের বাজান।
কত ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করবে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই সন্তান হারানো বেদনা অনেক বাবা পাগল হয়ে যায়। অনেকের দেখেছি সন্তানের লাশ কবরে শোয়ানোর পর বাবা আর কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, ঘর ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য পাগল হয়ে গেছে। জোরে বলো ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, তোমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। বন্ধু গেছে, বান্ধব গেছে, কেউ আইলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, তোমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। আরো জোরে বলেন, আজ না হয় কাল যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে। এ দুনিয়ার মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লাগছে গো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক ঠিকানা হলো নবী। মারহাবা, আরো জোরে। ইমানের চাবি হলো নবী, একটা হলো ইমান আর একটা হলো আমল। ও মুসলমান, গভীর মনোযোগ, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিই। একটা হলো আমল, একটা হলো ইমান। যেমন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন মানুষের কোনো মুসলমান, ঈমানবিহীন কোনো মানুষের কোনো মূল্য নাই, আর রূহবিহীন এই বডির কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? রূহটা বিহীন কোনো বডির মূল্য নাই। আপনার দেখতে শুনতে অনেক ভালো, 18 বছরের যুবক, 16 বছরের যুবক, 20 বছরের তরতাজা যুবক, শুধু রূহটা বাইর হয়ে গেছে আর তার দাম নাই। সঙ্গে সঙ্গে তাকে কবরে 3.5 হাত মাটি খুঁড়ে তারে গর্তের ভিতরে রেখে দিবে, কারণ রূহটা না থাকার কারণে। আবার দেখতে শুনতে হাত নাই, পা নাই, কত মানুষ বছরকে বছর পড়ে আছে, কোথায় বিছনায় পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে। এই রূহটা থাকার কারণে তাকে বিদায় করা হয় না। তাহলে বোঝা গেল ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, তদ্রুপ ঈমানবিহীন কোন ব্যক্তি, মুসলমান মানব জীবনের কোনো মূল্য নাই, কোন ইবাদতের মূল্য নাই। সেই ইবাদত আর আমল, ঈমান এবং আমল আবার দুইটা জিনিস। একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো আমল। নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করেছেন, এটার নাম আমল। জিকির করেছেন, এটার নাম আমল। পিতামাতার খেদমত করেছেন, এটা আপনার আমল। গুরুজনদের সম্মান করেন, এটা আপনার আমল। এক কথায় দুনিয়ার মুসলমান, দুনিয়ার আল্লাহর বিধান মেনে রাসূল সুন্নাত তরিকায় চলে যে সমস্ত ইবাদত করো, এটার নামই হলো আমল। আর ঈমানটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা।
বলতেছিলাম মুসলমান আর একদল আছে নবী নবী বলে পাগল হয়, মসজিদের ধারেও যায় না। জোরে কোন ঠিক কিনা? এর মধ্যে আমাদের সুন্নিয়াতের অনেক আছেন